দিন গড়িয়ে যাচ্ছিল ধীরে ধীরে। একটা ফোন কল থেকে শুরু হয়েছিল যাত্রা, কিন্তু এখন সেটা নেশার মতো হয়ে দাঁড়ালো। সকালবেলা অফিসে বের হওয়ার আগে, দুপুরে কাজের ফাঁকে, রাতে ঘুমানোর আগে প্রতিটি মুহূর্তেই যেন সৌরভ আর মেঘলা ফোনে কথা বলার কোনো না কোনো অজুহাত খুঁজে নিচ্ছিল। প্রথম দিকে তাদের আলাপচারিতা ছিল খুব সাধারণ, ক্লাসিক প্রশ্নগুলোই। আজ অফিস কেমন গেল? খেয়েছো? এত ট্রাফিক, প্রতিদিন যাওয়া আসা কষ্টকর না? কিন্তু সময়ের সাথে সাথে কথোপকথন বদলেতে লাগল। তারা একে অপরের শখ, স্বপ্ন, ভয়, অভ্যাস সবকিছু নিয়েই গল্প করতে শুরু করল। মেঘলার দিক থেকে মেঘলা প্রথমে ভাবত সৌরভ একটু চুপচাপ, বেশি কথা বলে না, কিন্তু ফোনের ওপারে সে আবিষ্কার করল একেবারেই অন্য একজন মানুষ। হাসি খুশি, ব্যঙ্গ করতে জানে, আবার খুব মনোযোগ দিয়ে শোনে। কখনো কখনো সৌরভ এত ছোটখাটো বিষয় মনে রাখত, যেমন মেঘলা একদিন বলেছিল সে বৃষ্টির শব্দ পছন্দ করে। সেই রাতে বৃষ্টি হলে সৌরভ ফোন করে বলেছিল, শুনছ, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার প্রিয় শব্দ। মেঘলার বুক কেঁপে উঠেছিল। ওর মনে হচ্ছিল কেউ যেন তাকে সত্যিই গুরুত্ব দিয়ে শুনছে। সৌরভের দিক থেকে সৌরভও মেঘলাকে দেখে অবাক হয়ে